শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। আলোচনার বিষয়টা একটু আজকে টিনেজারদের নিয়ে। বারবার প্রেমটা ব্যর্থ হচ্ছে। এখন ইনফ্যাচুরেশন এক জিনিস, প্রেম এক জিনিস। বয়ঃসন্ধির কালে কলেজ জীবন যখন চলে, ছাত্র জীবন চলে, তখন একটা অ্যাফেয়ার পরিবেশ তৈরি হয় পুরুষ নারীর মধ্যে। সেটার মধ্যে কোনো পাপ পুণ্য কিচ্ছু নেই, প্রকৃতিগতভাবে আসে। রাশিচক্রগতভাবে দেখবেন প্রেমে ব্যর্থতা, বারবার প্রেম ভেঙে যাওয়া, সিদ্ধান্তে আসতে পারছে না কাকে বিয়ে করবে, পুরুষ বা নারী, মানে বিশেষ করে ছাত্রছাত্রীরা। এবং এই করতে গিয়ে তখন যেহেতু কেরিয়ারের ব্যাপারটা মাথায় থাকে, তারা কি করে, কেরিয়ারটাকে নষ্ট করে ফেলে। কোনো কোনো ক্ষেত্রে প্রেম থেকে আত্মহত্যা হয়, কোনো কোনো ক্ষেত্রে বাড়ির থেকে মত থাকে না বলে ভেঙে যায়, কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির প্রবেশ হয়, সেখানে প্রবেশ করে রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। এই যে বিষয়টা, এটা নির্ভর করে দুটো গ্রহের উপর, শুক্র এবং রাহু। শুক্র যদি অ্যাফ্লিক্টেড বাই রাহু হয় বা রবি যুক্ত হয়, সেটা পঞ্চমের সাথে রিলেশন থাকে, তাহলে সেক্ষেত্রে শুভ গ্রহের দ্বারা দৃষ্ট না হলে সে প্রেম করে কোনোদিন শান্তি পাবে না। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইমটা বলুন। 16/11/19 টাইম দুপুর 12টা 12:22। কি জানতে চাইছেন? কি করছে ছেলে এখন? অবশ্যই আছে, সেই সম্ভাবনাটা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। 2026 সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি 2027 এই স্প্যানটার মধ্যে আরো ভালো সংস্থায় চাকরি পেতে পারে। হ্যাঁ, বর্তমান যে পরিস্থিতি, তাতে শরীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তার কিছু নেই। আর ম্যারিড লাইফও ভালো হবে ইন ফিউচার, কিন্তু কেরিয়ারটা আপনার সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে অনেকটাই ভালোভাবে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। অনুষ্ঠানটা হচ্ছে প্রেমী বারবার ব্যর্থতা। এটার জন্য বাবা মাকেও ভুগতে হয়। তার কারণ যখন ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়, তার বার্নিং সেন্সেশন তৈরি হয়, অর্থাৎ আমি যাকে ভালোবাসছি তাকে পেলাম না। এই যন্ত্রণা নিয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে, ঘরে অশান্তি হয়, কেরিয়ার নষ্ট হয়। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, তাহলে কি প্রেম করবে না ছেলে মেয়ে? করবে, প্রকৃতিগতভাবে করাবে। এটা মানে জন্মান্তর ধরে হয়ে আসছে। কেউ কেউ ভালোবাসবে। এখন প্রেম এক জিনিস, ভালোবাসা এক জিনিস, আর ব্যর্থতা এক জিনিস। একটা মেয়েকে একজন ছেলে ভালোবাসছে, সেই অবস্থায় সেই রিলেশনশিপটা নষ্ট হলো, তখনই মানুষের স্বাভাবিক চরিত্র হচ্ছে একটা আশ্রয়কে খোঁজা, আবার আরেকজনের কাছে ফোন করা, SMS করা। এই ধরনের রিলেশনশিপের তো বর্তমান যে যুগ, সেখানে অন্য ধরনের রিলেশনশিপ, আগেকার দিনে অন্য রকম ছিল। প্রকৃতিগতভাবে ভাবধারাটা পাল্টেছে। কিন্তু শুক্র আর রাহু রাশিচক্রে শুভ অবস্থান বা পঞ্চমের সাথে সম্পর্ক না হয়, লগ্নের সাথে যদি সম্পর্ক না হয়, শুভ কানেকশন না হয়, সে কোনোদিন প্রেম করে সুখী হবে না। প্রথম হচ্ছে প্রেম অবস্থায় সুখ পাবে না, এবং প্রেম করে বিয়ে করলে সে বিয়ের পরেও অশান্তি হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আপনি ডেট অফ বার্থ টাইমটা, আচ্ছা ডেট অফ বার্থ টাইমটা বলুন।
ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 13/8, টাইম কি জানতে চাইছেন? না, এখন কি জানতে চাইছেন? বিয়ে কখন হবে? এই মুহূর্তে রাশির দ্বিতীয় বৃহস্পতি বর্তমান সময় থেকে জুলাই 2027 এই স্প্যানটার মধ্যে আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, এবং এই যে 2027 জুলাই, বর্তমান 26 সালের এই জুলাই মাস থেকে যে বললাম, এই সময়কালের মধ্যে বিয়ে হওয়ার যোগটা প্রবল। আর মাঙ্গলিক আছে, অতএব পাত্রীর রাশিচক্রটা বিচার করে নিয়ে বিয়ে দেবেন। হ্যাঁ, যাবেন, কোনো অসুবিধা নেই। এখন তো আমার শোভাবাজারের চেম্বার আপনার তো কাছেই হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি আসুন না, সামনের শনিবার আমার ডেট আছে, তো 6টার সময় চলে আসবেন। ঠিক আছে, নমস্কার নেবেন। তাই অ্যাফেয়ারের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বা যারা অল্প বয়স, তারা যে জড়িয়ে পড়েন, তখন যেহেতু প্রিম্যাচিওর ব্যাপারটা থাকে, তখন অত বোধ থাকে না। আমারও ছিল না, আপনারও ছিল না, কারোই ছিল না। তাহলে বয়স্ক, যৌবন, অল্প বয়স, কিশোর কিশোরী, এই শব্দগুলো অভিধানে থাকতো না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? একবার ডেট অফ বার্থটা আবার বলুন তো। 21/10/95, টাইম 1:52। সিংহ রাশি, নরগণ, মকর লগ্ন, ঠিক আছে। এবার ধাইয়া চলছে, তবুও আপনার চাকরি এই বর্তমান সময় থেকে 27 সালের জুলাইয়ের মধ্যে হওয়ার যোগটা প্রবল। আর 27 সালের এন্ড থেকে 29 সাল, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার যোগ। হ্যাঁ, আপনার মানে যদি নিজে পছন্দ করেন তাতেও কোনো অসুবিধা নেই। শুক্রের অবস্থান অত্যন্ত শুভ এবং বিবাহিত জীবন ভালো হবে। হ্যাঁ, না, প্রথম হচ্ছে বেকার এক জিনিস, সরকারি চাকরি পাওয়া এক জিনিস, দুটো সাবজেক্ট আলাদা। বেকারত্বটা কাটবে 27 সালের জুলাইয়ের মধ্যে বর্তমান সময় থেকে। সরকারি চাকরি পাওয়ার 65% চান্স আছে, চেষ্টা ছাড়া উচিত নয়, লেগে থাকুন। না, সোমবার কালীঘাট, বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র নিজগৃহ মন্দির, শনিবার শোভাবাজার। 8ই আগস্ট বর্ধমান, দুপুর 2টো থেকে 5টা, প্রতি মাসের দ্বিতীয় শনিবার। মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, যার যখন সুবিধা সে অনলাইনে কনসাল্ট করতে পারেন। সামনে বুকিং নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে জেনে নেবেন। অফলাইনে চেম্বারে আসতে গেলে ঠিক তার আগের দিন বা তার আগের দিন, অর্থাৎ 2 দিন আগে বা 1 দিন আগে বুকিং করলেই হবে। অনলাইন 24 ঘন্টা চলছে। লাইভ হরোস্কোপটা ভুলবেন না করাতে। নতুন প্রজন্মের সন্তানদের জন্য ডিটেল তথ্য দিয়ে তৈরি এই 700 পৃষ্ঠার বইটা আপনার জীবনকে অনেকটা সুন্দর করে তুলবে। নিজেই নিজের রাশিচক্রটা দেখে বুঝতে পারবেন, বা আপনার সন্তানেরটা দেখে সন্তানও বুঝতে পারবে যে তার কেরিয়ার প্রসপেক্ট, তার লাইফ স্প্যান, তার ফিনান্সিয়াল স্টেটাস, তার বাবা মায়ের সাথে সম্পর্ক, সেটা এবং শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা জিনিস এবং ম্যারিড লাইফ সব স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন দিয়ে করা থাকে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করছেন, ফোন করতে চান, তারা ফোন করবেন। 2টো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। বারবার প্রেমে ব্যর্থতা, শুক্রের অবস্থান, রাহুর অবস্থান, লগ্নপতির অবস্থান, চন্দ্রের অবস্থান। কেন এই সাবজেক্টটা? দর্শন। চন্দ্র হচ্ছে মনের কারণ, মন ছাড়া কোনদিন প্রেম হতে পারে না।
হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। বলুন। 29শে নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর 1991, টাইম দুপুরবেলা 2:15। কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি আমার একটু শারীরিক দিকটা ভালো থাকছে না, সেটা কেন? প্রথম হচ্ছে এই মুহূর্তে রাশির অষ্টমে আপনার শনি আছে, সেটা ধাইয়া চলছে এবং শনিটা কিন্তু বকরি হবে আগস্ট মাসে, তখন কিন্তু উৎপাতটা বাড়তে পারে। আর রাশির দ্বাদশে যেহেতু বৃহস্পতি আছে, এটা অক্টোবরের শেষের দিক থেকে এই শারীরিক উৎপাতটা আর হবে না। আর কি জানতে চাইছেন? একটু ক্যারিয়ারটা নিয়ে যদি বলেন, কি করতে চান বলুন। পাবো কিনা এবং সেটাতে স্টেবিলিটি আসবে কিনা। শুনুন, আপনার যে রাশি তাতে অষ্টম থেকে নবমে শনিটা যখন প্রবেশ করবে 27 সালে, সেটা খুব ভালো না হলেও বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমপতি হিসাবে রাশিতে প্রবেশ করবে এই সেপ্টেম্বরেই। তখন থেকেই অনেকটা কেরিয়ারের ব্যাপারে সাহায্যটা আপনি পাবেন উইদিন 2027 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে? মানে ক্যারিয়ারে কি ধরনের, মানে বেসরকারি চাকরি করতে পারেন বা প্রাইভেট কোনো প্র্যাকটিস করতে পারেন, সেটা লয়ার হতে পারে, অ্যাস্ট্রোলজি হতে পারে, যে কিছু হতে পারে। অ্যাস্ট্রোলজিটা কি হবে? তাহলে আমি শিখবো বলে মানে মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, আপনার তো অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ আছে। আপনি মানে অ্যাস্ট্রোলজিটা শিখছেন না কেন, বা শিখলেও প্র্যাকটিস করতে চাইছেন না কেন? করুন। না মানে শিখবো, মানে মনের একটা ইচ্ছা আছে, কিন্তু মানে না, ব্যাপারটা হচ্ছে শুনুন, মনের স্বপ্ন আর ইচ্ছা এইটা মনের মধ্যে রেখে দিলে তো হবে না, ওটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই, মানে অতএব আমি তো অত জানি না ম্যাডাম। হ্যাঁ, আপনাকে ভালো করে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি শিখতে হবে। শিখে আপনি প্রফেশনে নেমে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সেটাই বলছি যে মানে স্টেবিলিটি পাবো, ভালো স্টেবিলিটি পাবেন। আমি কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারছি না, মানে না, এই বাধাটা অনেকটাই সেপ্টেম্বরের পর থেকে কাটতে থাকবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করবার জন্য। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখবেন, সকালবেলার অনুষ্ঠানে চোখ রাখবেন। আমার ফিক্সড টাইমে অনুষ্ঠান হয়, তারা আপনারা জানেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত সৃষ্টি টিভি। এবং আরেকটা জিনিস হচ্ছে, সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করে দেবেন, তাহলে সকল অনুষ্ঠানগুলো আপনারা মোবাইলেই দেখতে পাবেন। এবং সাবস্ক্রাইব করে নিলে সব অনুষ্ঠানগুলো আপনাদের কাছে চলে যাবে। শনিবার শোভাবাজার, দ্বিতীয় শনিবার বর্ধমান, মানে 8ই আগস্ট, স্ক্রলে ডেটটা দেওয়া আছে। বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র নিজগৃহ মন্দির, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 31 টাইম বলুন, কি জানতে চাইছেন? চাকরিটা পাবে 2027 সালের শেষের দিক থেকে। শনির 7.5 চলছে, রাশির দ্বাদশে শনি। 27 সালে কিন্তু শরীরের দিকে নজর রাখতে হবে, রাশিতে শনি প্রবেশ করবে, সেই জন্য 7.5টার প্রতিকার করতে হবে। চাকরি পায়নি, কিন্তু 27 থেকে 29 সালে এই স্প্যানটার মধ্যে ওর কর্ম প্রতিষ্ঠা হওয়ার যোগ। আর জন্মকালীন শনি কিন্তু ডেভিলেটেড, নিচস্থ, অষ্টমে শনি নিচস্থ, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত করায়। সেই জন্য শনিটা খুব ভালোভাবে প্রতিকার করতে হবে। হ্যাঁ, অপরাজিতা নীলা, দক্ষিণাকালী আর বজরংবলীর কবচ যন্ত্র, এই হচ্ছে বেসিক প্রতিকার। তাহলে কর্মের বাধাটা কাটবে, ওপেনিংসটা পাবে, হতাশাটাও চলে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। প্রতি পর্বাহে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, এই কটি তিথিতে তন্ত্রে বলা হয় পর্বা। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। তন্ত্রের বিশেষ আচার, সাংসারিক জীবের জন্য ষট ক্রিয়া রয়েছে: মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শান্তি ক্রিয়া।
এছাড়া উচ্ছৃঙ্খল সন্তান, বাবা দাম্পত্য অশান্তি, সন্তানহীনতা, প্রেমে ব্যর্থতা, ভাড়াটে উচ্ছেদ, শত্রুনাশ, এর হাজার 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 প্রবলেমের জিনিস রয়ে গেছে, যেটা তন্ত্রের মাধ্যমেই সম্ভব। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন। স্যার 10-3-1996। 1996, 10-3। হ্যাঁ হ্যাঁ, 10-3। টাইম? টাইম রাত্রি 9:16 কোথায়? কোয়ালিটাই। কি জানতে চাইছেন? আগে কেরিয়ার আর ম্যারেজ নিয়ে প্রশ্ন। আপনার এখন ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে, রাশির নবমে, কেরিয়ার নিয়ে উঠে পড়ে লাগুন। এখন আপনার ধাইয়াও নেই। হ্যাঁ, এই অক্টোবর থেকে, মানে এখন যে টাইমটা চলছে সেই টাইমটা 2028 সাল অবধি সুন্দরভাবে চলবে। এরপরে দশমে বৃহস্পতি ঢুকবে, তারপরে একাদশে ঢুকবে, প্রত্যেকটা জায়গায় ট্রানজিটে কর্মটা ভালো পাওয়ার যোগ। আর ম্যারেজটা 27 সালের অক্টোবর থেকে 29 সালের এপ্রিল, এই স্প্যানটার মধ্যে। হ্যাঁ, আচ্ছা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন ফেসবুক পেজটা লিংক করুন, অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পাবেন। সৃষ্টি টেলিভিশন পিভিটি লিমিটেড ফেসবুকটা পেজ লিংক করে নেবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রীরত্ন সৃষ্টি টেলিভিশন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করছেন তাদের বলি, আমার লাইভ ইন ফোনে দুটো প্রশ্ন করবেন। আমি প্রায়ই লাইভ করি, এরকম নয় যে আজকে করলাম আবার বহুদিন পর করলাম না। হ্যাঁ, সপ্তাহে 2, 3, 4টে লাইভ করি। অতএব আজকে যারা পাবেন না তারা আবার অন্যদিন পাবেন। হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 2012, 29 অক্টোবর। দাঁড়ান, 29 অক্টোবর 2012, টাইম? সকাল 8:57। ফাইন। কোথায় জন্মটা? হ্যাঁ, কলকাতা। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, জানতে কি চাইছেন? পড়াশোনার বিষয়ে জানতে চাই। হ্যাঁ, পড়াশোনা কেমন হবে জানতে চাই। কোন ক্লাসে পড়ছে? 9-এ। আচ্ছা, এখন কিন্তু 7.5 চলছে। 7.5টার প্রতিকারটা এই সময় করা দরকার। এরপর মাধ্যমিক, মানে 10-এ উঠবে, মাধ্যমিক দেবে, মাধ্যমিকে যাতে রেজাল্টটা ভালো হয়। হ্যাঁ, কিন্তু ভবিষ্যৎ জীবনে ওর উচ্চশিক্ষা বা পড়াশোনা ভালো হবে। যেহেতু মেষে 7.5টা চলছে, সেইটাকে কিন্তু একটু প্রতিকার করা দরকার। 7.5তে শরীরটা খারাপ হতে পারে, সাইকোলজিক্যাল ফিয়ার হতে পারে, অবসাদ আসতে পারে, অলসতা আসতে পারে। সেই জায়গাগুলোকে একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, বলছি ওর সায়েন্স হবে না আর্টস হবে? কোন বিষয় নিয়ে পড়তে ভালো হয়? শুনুন, যদি এই রাশিচক্রটা সায়েন্স ওরিয়েন্টেড রাশিচক্র না, হয় বায়োসায়েন্স নিয়ে পড়বে, নয় আর্টস। ঠিক আছে? আচ্ছা, হয় বায়োসায়েন্স নয় আর্টস। নিয়ে পড়লে হবে? হ্যাঁ, ইকোনমিক্স নিয়ে পড়লে? কোনো সমস্যা নেই। ইকোনমিক্স, জিওগ্রাফি, ইংরাজি 3টে নিয়েই করতে পারে। আর যেটা পিওর সায়েন্সে ইকোনমিক্স থাকে, ইকোস্ট্যাট, ম্যাথ, সেইটা এই রাশিচক্র কিন্তু ক্যারি করছে না। আপনি ব্রেন ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি না এটা না পারে তাহলে কোন বিষয়টা, কোন সাবজেক্টে নিয়ে পড়লে ভালো? জিওগ্রাফি করতে পারে, ইংরাজি করতে পারে, আপনি ইকোনমিক্স করতে পারে, প্লেন ইকোনমিক্স। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি পড়াশোনা হবে তো? মাধ্যমিক ভালোভাবে ভালো রেজাল্ট করবে, হাই সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে, কিন্তু 7.5টাকে প্রতিকার করে নেবেন, তাহলে রেজাল্টের তারতম্য হবে। আর হচ্ছে উচ্চশিক্ষার যোগ আছে, যদি জেনারেল লাইন নিয়ে পড়ে তাতে অনার্স নিয়ে পড়াশোনা করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নমস্কার নেবেন। একটা সাবলীল লাইভ ইন ফোন অনুষ্ঠানে আপনাদের সাথে সংযুক্ত হয়ে খুব উপভোগ করছি। তার কারণটা যে উপভোগটা শুধু আপনারা করেন তা না, অন্যান্য জ্যোতিষের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। অন্যান্য অনুষ্ঠানে ফোন করবেন আর এখানে ফোন করবেন, এখানে ফোন করলে উত্তরটা 1 সেকেন্ডের মধ্যে পাবেন, 1 সেকেন্ডের কম সময়।
1 সেকেন্ডের কম সময়ের মধ্যে উত্তরটা পাবেন। সেটা তো এমনি হয় না, সেটা 42 বছরের অভিজ্ঞতা। এই চ্যানেল এইখানেই আপনারা দিনের পর দিন দেখছেন। তো অনুষ্ঠানের ধারাটার মধ্যে যে জ্যোতিষের শিক্ষাটা রয়েছে, স্পিরিচুয়াল এডুকেশনটা রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি বলবেন তো, ফোন করলেন আমি তো- আপনি ফোন, আপনার সম্বন্ধে একটু জানতে চাইবো। জন্ম তারিখ সময়টা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাত 11/1967। 1967 ডেটটা, ডেট হচ্ছে শনিবার। ডেট 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 শনিবার হচ্ছে বার, তারিখ নয়, তারিখটা বলুন। রাত 11 দাঁড়ান, 4/11 টাইম, 1967। হ্যাঁ টাইমটা, টাইম হচ্ছে 2:30, রাত 2:30। কোথায় জন্মটা হয়েছিল, কোথায়, আসানসোলে। কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি আমার সম্বন্ধে একটু জানতে। দুটো প্রশ্ন আপনি করতে পারবেন, প্রশ্নটা করুন। প্রশ্ন বলতে আপনার শারীরিক শরীর খুব খারাপ যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে আপনার লোয়ার অ্যাবডোমেনে ভবিষ্যৎ জীবনে আরো খারাপ হতে পারে, এবং বর্তমানে রাশির পঞ্চমে শনি আছে, কিন্তু শরীরের এই যে অসুস্থতাটা, এটা অক্টোবর মাস থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আর জন্মকালীন আপনার অষ্টমে শনি, অষ্টমে শনিটা শুধু বকরি আছে, এবং ওটাকে কিন্তু খুব ভালোভাবে প্রতিকার করবেন, নাহলে 7th লর্ড 8th থাকলে কিন্তু লোয়ার অ্যাবডোমেন অপারেশন হতে পারে। আর কি সমস্যা আছে বলুন। আর সমস্যা মানে সাংসারিক অবস্থাটা একটু সাংসারিক অবস্থা মানে কি, অর্থনীতি না অশান্তি? হ্যাঁ অর্থনৈতিক। হ্যাঁ, অর্থনৈতিক বিষয়টা আপনার 2027 জানুয়ারির পর থেকে, অর্থাৎ নতুন বছর পড়লে একটু ভালো হবে। তবে এই মুহূর্তে রাশির নবমে বৃহস্পতি চালিয়ে নেবেন আপনি, ঠিক আছে। আচ্ছা, আর কি প্রতিকার করতে হবে? শনির প্রতিকার একদম মাস্ট আপনার। সেটা শনির জন্য কি প্রতিকার? দক্ষিণাকালীর কবচযন্ত্রম, বজরংবলীর কবচযন্ত্রম, আর অপরাজিতা নীলা, ঠিক আছে। এটা করলেই দেখবেন আপনি যে সমস্যাগুলোতে ভুগছেন, সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন, বুকিং নাম্বারটা যাচ্ছে। আচ্ছা, ওখানে করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন আসানসোলও যা, আমেরিকাও তাই। যদি অনলাইনে হয়ে যাবে চলে আপনি অনলাইনে করলে বুকিং নাম্বারে ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে, আপনাকে সব ডিটেল বলে দেবে, আপনার চিন্তাই কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, নেবেন লাইভ ফোনে ফোন করবার জন্য। একদম অনুষ্ঠানের অন্তিমে চলে এসেছি। প্রেমে ব্যর্থতার ক্ষেত্রে শুক্র, রাহু, চন্দ্রের অবস্থানটা দেখতে হবে। যদি প্রেমের যোগ রাশিচক্রে থাকে, তাহলে প্রেম আসবেই, কেউ আটকাতে পারবে না। কারণ এখনো বলি, যদি সাবজেক্টটা যদি বোঝেন, প্রেম বিবাহ যোগ কপালে থাকে, আর সম্বন্ধ দেখে বিয়েটাও কপালে থাকে। অতএব কোন যোগটা আপনার পক্ষে শুভ, সেটা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে আপনাকে বিচার করিয়ে দিতে হবে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন